জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আচ্ছা, তাইলে কেউ কে আছেন যে স্ক্রিনটা শেয়ার করবেন? তো দেখেন, আমরা এখানে একটা, দুইটা, তিনটা, আমরা বিগত তিনটা ক্লাস করেছি পিছনে। তো আমাদের প্রথম ক্লাসে আমরা প্রথম একদম নতুন থেকে শুরু করি। প্রথমে আমরা শিখলাম যে বর্ণমালা, তারপরে এইসব বর্ণমালা দিয়ে কিছু শব্দ শিখলাম। এরপর শব্দের আবার প্রকার, শব্দ কোনগুলো, কিছু শব্দ মুজাক্কার, কিছু আছে মুআন্নাস, সবগুলো আমরা শিখলাম। তারপরে এই শব্দগুলো দিয়ে আবার এর সঙ্গে ইসমুল ইশারা যুক্ত করে বাক্য বলা শিখলাম। এটা দ্বিতীয় ক্লাস পর্যন্ত এইটুকুই। তারপর তৃতীয় ক্লাসে আমরা আবার মাউসুফ সিফত, একটা শব্দের সাথে তার মাউসুফ এর সঙ্গে সিফত যুক্ত করে কিভাবে বাক্য বলতে হয় সেটাও শিখলাম। তো আমরা ক্লাস শিটগুলোতে বা আমাদের ক্লাসগুলো যেহেতু সংক্ষিপ্ত, তাই যতটুকু পারা যায় যে নিয়মটা বোঝার ক্ষেত্রে যে পরিমাণ উদাহরণ কিংবা অনুশীলন দিতে হয় ওই পরিমাণই অনুশীলন রাখা হয়েছে। আপনাদের এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আপনারা নিজে নিজে ট্রাই করেন ওই ওই নিয়মটা অনুসরণ করে, তাহলে অবশ্যই আপনাদের এই নিয়মগুলো আয়ত্ত হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে। যদি আপনারা নিজে নিজে করতে পারেন তাহলে তো ভালোই। আর যদি দেখা যায় যে নিজে নিজেগুলো এই অনুশীলন করতে গিয়ে সমস্যা হইতেছে, বা কোনো গার্ড লাগে অন্য কারো, বা বারবার জিজ্ঞেস করতে হয়, দিক নির্দেশনা চান, তাহলে সেক্ষেত্রে আবার আপনারা আমাদের বাংলাদেশে আদি হুজুরের এসো আরবি শিখে আছে, ওই কিতাবটা দেখে দেখেও ওই নিয়মগুলো তামরিন করতে পারেন। কিতাবগুলোর পাঠ পড়ে পড়ে ওই নিয়মগুলো অনুশীলন করতে পারেন। কি সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে নাকি, না ঝামেলা কোনো? আচ্ছা, ঠিক আছে। তো কেউ কে আছেন স্ক্রিনটা শেয়ার করবেন? তো আপনারা নিজে নিজে ট্রাই করবেন, এবং যদি দরকারও কোনো কিছু কিতাব সামনে রাখতে হয়, তাইলে আপনারা এসো আরবি শিখে কিতাবটাও সামনে রাখতে পারেন। এই নিয়মগুলো পড়ার পরে ওই ওই কিতাবটা সামনে রেখে রেখে আপনারা কি করতে পারেন, অনুশীলন করতে পারেন। কিতাবটার যে পাঠগুলো আছে ওই পাঠগুলো অনুসরণ করতে পারেন। আচ্ছা, তাইলে এখন দেখেন আমাদের স্ক্রিনটা একটু জুম করেন প্লিজ। আমাদের আজকের এই প্রথম চতুর্থ ক্লাসের প্রথম পৃষ্ঠাটা দেখেন, যেখানে প্রথমে কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে আমরা শব্দগুলো পড়ে নেই, তারপর নিচে গিয়ে আমরা এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং এর নিয়ম কানুন কি এগুলো আমরা শিখব। যে প্রথমে দেখেন, শব্দ শিখি শিরোনামে কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আনা। আনা, এখানে পিডিএফটা একটু সমস্যা হয়েছে, এগুলো একটু দেখে নিবেন। এগুলো তো টাইপিং এ অনেক সমস্যা হয়ে গেছে, যে করছে উনি অনেক কিছু লেখা অস্পষ্ট। এগুলো একটা আমি বলে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু ধরে নিবেন। যেমন শুরুতে দেখেন আনা। আনা হচ্ছে আমি, হামজা তারপর নুন আলিফ, আনা অর্থ আমি। তারপরে আছে হুয়া। হুয়া হিয়া সে। হুয়া যদি কোনো পুরুষ ব্যক্তি হয়, সে একজন তৃতীয় পুরুষ, পুরুষ আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে হুয়া হবে। আর যদি ওই তৃতীয় ব্যক্তিটি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে হিয়া হবে। তাহলে হুয়া হচ্ছে সে পুরুষ, আর হিয়া হচ্ছে সে মহিলা। তারপর দেখেন আংতা আংতি। আংতা হচ্ছে তুমি, যদি পুরুষ পুরুষ হয়, যদি কোনো পুরুষ কোনো ব্যক্তিকে সম্বোধন করে যদি বলেন আংতা, তাহলে সেক্ষেত্রে তুমি যদি বলতে চান তাহলে সেক্ষেত্রে বলবেন আংতা। আর আংতি হচ্ছে তুমি, যদি কোনো মহিলাকে সম্বোধন করে বলতে চান তুমি, তাহলে সেক্ষেত্রে হবে আংতা আংতি। বাংলা ব্যাকরণে আমরা বা ইংরেজিতে ওইরকম পুরুষ মহিলা ওইরকম জেন্ডার ওগুলো আলাদা করা হয় না, সবগুলো আমি আমি, এখানে পুরুষ মহিলা সব। তারপর তুমি, এখানে পুরুষ মহিলা সবাইকে বোঝায়, সে পুরুষ মহিলা সব সমান। কিন্তু আরবি ব্যাকরণ হচ্ছে অনেক, আরবি ভাষাটা হচ্ছে অনেক বিস্তৃত একটা ভাষা, যে ভাষার সবারকে সুন্দরভাবে জায়গা দিয়েছে। এবং আরবি ভাষার মনে হয় আরবি ভাষার মনটা অনেক বড়, কারণ আরবি ভাষায় সবগুলো শব্দের একটা আপনি একটা আঙ্গুর দিয়ে দেখেন,
খেজুর, দেন খেজুরের বিভিন্ন নাম আছে। খেজুর যদি পাকা হয় তাহলে তার এক নাম, খেজুর কাঁচা হইলে তার আরেকটা নাম আরবি ভাষায়, একটু পাকা, আধা কাঁচা, আধা পাকা। তো এরকম আরবি ভাষাটা অনেক বিস্তৃত। কাজেই এই লিঙ্গভেদেও শব্দগুলো ভিন্ন ভিন্ন। যেমন দেখেন, আনা তো সমান, আমি, সবাই সমান, পুরুষ মহিলা। হুয়া যদি পুরুষ হয় হুয়া হবে, যদি মহিলা হয় হিয়া হবে। তারপর দেখেন তুমি, যদি পুরুষ হয় তাহলে আংতা হবে, আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আংটি হবে। তাহলে শব্দগুলো মুখস্থ করে নেবেন। আনা আমি, হুয়া হিয়া সে, আংতা আংটি তুমি। এরপরে নিচে দেখেন আরো কিছু শব্দ আছে। দেখেন শুরুতে দেওয়া আছে তুফলুন। তুফলুন, তুফলাতুন একটি শিশু। যদি পুরুষ হয়, ছেলে শিশু হয়, তাহলে সেক্ষেত্রে হবে তুফলুন। আর যদি মহিলা মেয়ে শিশু হয় তাহলে সেক্ষেত্রে তুফলাতুন। তাহলে তুফলুন, তুফলাতুন শিশু। শিশু ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। মেয়ে হইলে তুফলাতুন, আর ছেলে হলে তুফলুন। দ্বিতীয়টা দেখেন তিলমিদুন, তিলমিদাতুন। যদি ছাত্র ছাত্রী, যদি একজন ছাত্র আপনি বলতে চান তাহলে সেক্ষেত্রে বলবেন তিলমিদুন। তিলমিদুন ছাত্র, আর তিলমিদাতুন একজন ছাত্রী। তাহলে পুরুষের ক্ষেত্রে শব্দ হচ্ছে তিলমিদুন, আর মহিলার ক্ষেত্রে শব্দ হচ্ছে তিলমিদাতুন ছাত্রী, তিলমিদুন ছাত্র। এরপরে দেখেন ওয়ালাদুন একটি ছেলে। ছেলে এটা আগে পড়েছি। তারপরে দেখেন দ্বিতীয় লাইনে গাবিয়ুন, গাবিয়াতুন। গাবিয়ুন, গাইন জবর গা, বা জের, তারপর ইয়া, তারপর তাসদিদ দুই পেশ। গাবিয়ুন, গাবিয়াতুন হচ্ছে মেধাহীন বা নির্বুধ, যে বুকা, বুঝে না। গাবিয়ুন, গাবিয়াতুন মেধাহীন। এরপরে নিচে একটা শব্দ আছে জাকিয়ুন, জাকিয়াতুন। এর এক লাইন পরে এটা চলে গেছে, কিন্তু এটা পাশাপাশি হবে আর কি। জাকিয়ুন, জাকিয়াতুন হচ্ছে মেধাবী, বুদ্ধিমান। আর গাবিয়ুন, গাবিয়াতুন হচ্ছে মেধাহীন বা নির্বুধ। তারপরে দেখেন মুআল্লিমুন, মুআল্লিমাতুন শিক্ষক, শিক্ষিকা। মুআল্লিমুন হচ্ছে শিক্ষক, আর মুআল্লিমাতুন গুলতাযুক্ত শব্দই, এটি হচ্ছে, এর অর্থ হচ্ছে মুআল্লিমাতুন শিক্ষিকা। এরপরে দেখেন বিনতুন একটি মেয়ে। বিনতুন ওয়ালাদুন ছেলে, আর বিনতুন মেয়ে। ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে। মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। তিফলুন শিশু, ছেলে শিশু, আর তিফলাতুন মেয়ে শিশু। তারপর নিচে দেখেন গানিয়ুন, গানিয়াতুন। গানিয়ুন ধনী পুরুষ, আর গানিয়াতুন ধনী মহিলা। তাহলে গানিয়ুন, গানিয়াতুন ধনী। তারপর মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন। গানিয়ুনের পরের শব্দ হচ্ছে মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন ভদ্র, ভদ্র সভ্য। তাহলে মুআদ্দাবুন হচ্ছে ছেলে যদি কেউ ভদ্র হয়, রজুলুন মুআদ্দাবুন বা ওয়ালাদুন মুআদ্দাবুন। আর মুআদ্দাবাতুন হচ্ছে যদি মেয়ে হয়, মহিলা হয়, যেমন বিনতুন মুআদ্দাবাতুন একজন ভদ্র মেয়ে। বিনতুন মুআদ্দাবাতুন ভদ্র মেয়ে, তা বা মুআদ্দাবাতুন হচ্ছে মহিলার ক্ষেত্রে মুআদ্দাবাতুন ভদ্র সভ্য। তারপরে দেখেন রাজুলুন একজন লোক। এর এরপরে নিচে রাজুলুনের নিচের লাইনে আছে ইমরাআতুন একজন মহিলা। আর তারপরে মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন ভদ্র, রাজুলুন একজন লোক। এর নিচের লাইনে আসেন একদম শুরু থেকে জাকিয়ুন, জাকিয়াতুন মেধাবী। ঠিক আছে, জাকিয়ুন, জাকিয়াতুন মেধাবী। আর উপরে আছে গাবিয়ুন, গাবিয়াতুন হচ্ছে নির্বুধ। এরপরে ফাকিরুন, ফাকিরাতুন হচ্ছে দরিদ্র। উপরে গেছে গানিয়ুন, গানিয়াতুন ধনী। আর ফাকিরুন, ফাকিরাতুন দরিদ্র, গরিব। এরপরে আছে ইমরাতুন একজন মহিলা। তারপরে দেখেন তাজিরুন। তাজিরুন একজন ব্যবসায়ী। যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে তাজিরুন, আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে তাজিরাতুন। তাজিরুন, তাজিরাতুন একজন পুরুষ ব্যবসায়ী যদি হয় তাহলে তাজিরুন, আর তাজিরাতুন হয় তাহলে একজন মহিলা ব্যবসায়ী, যদি তাজিরাতুন একজন ব্যবসায়ী মহিলা, ব্যবসায়িনী। তারপর দেখেন ফাল্লাহুন একজন কৃষক। যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে ফাল্লাহুন, আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে ফাল্লাহাতুন কৃষানি। ফাল্লাহুন কৃষক, একজন কৃষক। আর ফাল্লাহাতুন একজন কৃষানি। তাজিরুন একজন ব্যবসায়ী, আর তাজিরাতুন একজন ব্যবসায়িনী। তারপরে দেখেন তালিবুন একজন ছাত্র, স্টুডেন্ট। তালিবুন একজন ছাত্র, আর তালিবাতুন তাযুক্ত শব্দ একজন ছাত্রী। আগে পড়ছি তিলমিজুন ও ছাত্র, তিলমিজুন, তিলমিজাতুন ছাত্র ছাত্রী। আবার তালিবুন, তালিবাতুন হচ্ছে ছাত্র ছাত্রী। এরপরে দেখেন মুসলিমুন একজন মহিলা, মুসলিম মহিলা। মুসলিমুন, মুসলিমাতুন। মুসলিমুন যদি হয় তাহলে মুসলিমুন একজন মুসলিম পুরুষ, আর মুসলিমাতুন একজন মুসলিম নারী। তাহলে মুসলিমুন একজন মুসলিম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে মুসলিমুন। আর যদি মুসলিম নারী হয় তাহলে সেক্ষেত্রে মুসলিমাতুন একজন মুসলিম নারী। আগে তো পড়ছি তাজিরাতুন একজন কৃষক, দিছে এটা ভুল। তাজিরাতুন একজন ব্যবসায়িনী। তাজিরুন একজন ব্যবসায়ী, আর তাজিরাতুন একজন ব্যবসায়িনী মহিলা ব্যবসায়ী। এরপরে দেখেন তোয়ালিবুন, আগে পড়েছি তোয়ালিবুন ছাত্র, তোয়ালিবাতুন ছাত্রী। ফাল্লাহাতুন কৃষানি, ফাল্লাহুন কৃষক। তাজিরুন ব্যবসায়ী, তাজিরাতুন একজন
ব্যবসায়ী নিয়ে। ঠিক আছে, তাহলে শব্দগুলো কেমনে পড়বেন, আবার উপরে যান। শুরুগুলোতে একসাথে মুখস্থ করবেন, আনা আমি, হুয়া হিয়া সে, আংতা আংতি তুমি। তারপর তিফলুন তিফলাতুন একটি শিশু, তিলমিজুন তিলমিজাতুন একজন ছাত্র, তিলমিজুন ছাত্র, তিলমিজাতুন ছাত্রী, এরকম পড়তে পারেন। আবার তিলমিজুন তিলমিজাতুন একজন ছাত্র বা ছাত্রী, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। তারপর দেখেন, জাকিয়ুন মেধাবী, আর গাবিয়ুন মেধাহীন, মুআল্লিমুন মুআল্লিমাতুন শিক্ষক শিক্ষিকা, গানিয়ুন গানিয়াতুন ধনী, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র। তারপর মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র, রাজুলুন একজন লোক, ইমরাআতুন একজন মহিলা। তাজিরুন তাজিরাতুন ব্যবসায়ী, পুরুষ হোক মহিলা হোক, তাজিরুন তাজিরাতুন, ফাল্লাহুন ফাল্লাহাতুন। তারপর কৃষক কৃষানী, তালিবুন তালিবাতুন ছাত্র ছাত্রী। তারপর মুসলিমুন মুসলিমাতুন মুসলিম পুরুষ নারী। তারপরে দেখেন একটা শব্দ আছে জিদ্দান, এই যে ফাল্লাহুন একজন কৃষকের পাশে আছে জিদ্দান একটি শব্দ, জিদ্দান হচ্ছে খুব, মানে তো আপনি বললেন যে সে খুব, এই কিতাবটি খুব সুন্দর, হাদা কিতাবুন জাদিদুন জিদ্দান, তো জিদ্দান এই শব্দটা সিফাতের শেষ দিকে আসে, এটা খুব বোঝায়, মানে কোন একটা জিনিস অতিরিক্ত সুন্দর নতুন, আপনি বললেন এটা অতিরিক্ত, এটা খুব নতুন, এই কিতাবটি খুব নতুন, হাদা কিতাবুন জাদিদুন জিদ্দান, তাহলে এই শব্দ আমরা সামনে আরো পর্বের ব্যবহার, তো জিদ্দান শব্দটি মনে রাখবেন। জিদ্দান অর্থ হচ্ছে খুব, মানে খুব বেশি বোঝায় এমন খুব। তারপর নিচে আসেন। এখন দেখেন আমরা আগে পড়ছি আনা আমি, হুয়া হিয়া সে, আংতা আংতি তুমি, এগুলোর নাম হচ্ছে সর্বনাম, বাংলা ব্যাকরণ এগুলোকে বলে সর্বনাম, আরবিতে বলে জমির, আর বা জমায়ের, মানে জমিরুন শব্দ এক বচন, আর জমায়ের হচ্ছে বহু বচন, এগুলো আমরা সামনে পড়বো, এক বচন বহু বচন এগুলো সামনে আসবে, এগুলো এখানে শুধু একটু বুঝেন যে আর জমায়ের শব্দের অর্থ হচ্ছে সর্বনাম সমূহ বা জমির সমূহ, আর জমির এর বাংলা হচ্ছে সর্বনাম। তো সর্বনাম কোনগুলো, যেমন হুয়া সে, হিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি। তো এই যে আমরা বাংলা বলি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, তো এগুলো হচ্ছে নাম, পুরুষ আছে, তো এগুলো হচ্ছে সর্বনাম। ঠিক আছে, তাহলে আমরা উপরে পড়েছি আনা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি প্রথম পুরুষ, তারপর আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। এখন এই জমিরের তারিফটা পড়েন, সংজ্ঞাটা দেখেন তো। এখন বলতেছে যে জমির হলো এমন একটি শব্দ যা নাম না বলে যে কথা বলছে বা যার সাথে কথা বলা হচ্ছে বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে তা বোঝাতে ব্যবহৃত হয়। এটি নাম পুনরায় বলার পরিবর্তে ব্যবহৃত হয়। প্রথমে বলছে যে জমির হচ্ছে এমন একটি শব্দ, যেমন হুয়া এমন একটি শব্দ যা নাম না বলে যে কথা বলছে, যেমন আমি কথা বলছি আমি, তাহলে আমি আমার নিজের নাম না বইলা যদি আমি একটা শব্দ দিয়ে আমার নিজেকে আমি প্রকাশ করতে চাই, আমার নিজেকে ব্যক্ত করতে চাই, তাহলে কি বলবো, আনা আমি। আমার নিজের নাম না বইলে যদি আমি নিজেকে ব্যক্ত করতে চাই, নিজের সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আমি বলতে হবে। তাহলে জমির হচ্ছে এমন একটি শব্দ যে শব্দ নাম না বলে যে কথা বলছে, যেমন আমি, আনা, আনা হচ্ছে আমি, অথবা যার সাথে কথা বলা হচ্ছে, আপনি একজনের সাথে কথা বলছেন, আপনি তার নাম না নিয়ে যদি আপনি তাকে একটি শব্দে ব্যক্ত করতে চান, তাকে প্রকাশ করতে চান, তাহলে বলবেন তুমি, আংতা, আংতা হচ্ছে তুমি। তাহলে এমন শব্দ যে শব্দ দ্বারা ওই ব্যক্তির নাম না বলে যে কথা বলছে, যেমন আমি মুতাকাল্লিম, যে কথা বলছে, বক্তা, যে বক্তা বুঝায়, অথবা যে সম্মোদিত ব্যক্তি যার সঙ্গে কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে, তাকে বোঝায়, যেমন আংতা তুমি, আর মহিলা হলে আংতি তুমি। অথবা যার কথা বলা হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি যার সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে, ওই ব্যক্তির নাম না বলে যদি আপনি একই শব্দে ওই ব্যক্তিকে আপনি প্রকাশ করতে চান বা ব্যক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে হুয়া সে বলতে হবে। তো এখানে বলছে যে জমির বা সর্বনাম হলো এমন একটি শব্দ যা নাম না বলে যে কথা বলছে, যেমন আনা আমি, অথবা যার সাথে কথা বলা হচ্ছে, যেমন আংতা তুমি, কিংবা যার কথা বলা হচ্ছে, যেমন হুয়া সে, তা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু পাইলাম যে এটা জমির হচ্ছে এমন শব্দ যেটা নাম না বলে যে যে কথা বলছে তাকে বোঝায়, বা যার সঙ্গে কথা বলা হচ্ছে তাকে বোঝায়, কিংবা যে ব্যক্তি সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে, কথা বলা হচ্ছে, তাকে বোঝায়। এটি নাম পুনরায় বলার পরিবর্তে ব্যবহৃত হয়। আরেকটা কথা বলছে দেখুন, জমির আমরা এতক্ষণ আলোচনা করছি, যেমন একজন ব্যক্তি হচ্ছে খালেদ, খালেদ একজন ব্যক্তির নাম। তাহলে আমরা এতক্ষণ বললাম যে খালেদ একজন বড় ব্যবসায়ী, তার দোকান আছে ঢাকায়, এরকম তার সম্পর্কে অনেক কথা হলো। তখন বারবার খালেদ না বলে আপনি প্রথমবার বললেন যে সে হচ্ছে খালেদ, খালেদ হচ্ছে এই রাশেদের বাবা।
এটুক বললেন, এরপরে বলেন যে সে 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 একজন বড় ব্যবসায়ী, তার একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এরকম সে সে বললেন। তার নাম প্রথম একবার যখন বলা হয়ে গেল তখন ওই ব্যক্তিটি নির্ধারিত হয়ে গেল, ব্যক্তিটি চিহ্নিত হয়ে গেছে, সবাই চিনে ফেলছে ওই খালেদ লোকটাকে। এরপর যদি আপনি বারবার খালেদ খালেদ বলেন তার পরবর্তী সব জায়গায়, যখনই তার আলোচনা আসে তখন যদি আবার খালেদ বলেন, তাহলে ব্যাপারটা খারাপ দেখায়, এটা শুনতে খারাপ লাগে যে বারবার খালেদ খালেদ বলতেছে, এক কথা এতবার শুনতে ভালো লাগে, আমরা তো সবাই চিনি যে সে ব্যক্তিটা খালেদ। এরপরে আপনি সে সে বলেন, তাইলে তো হয়, এখানে তো আর তার নাম উল্লেখ করতে হয় না। তাই এরা বলতেছে যে এটি নাম পুনরায় বলার পরিবর্তে ব্যবহৃত হয়। যে আপনি একটা আগে নাম বলছেন, এরপরে ওই ব্যক্তি যেহেতু সবার কাছে পরিচিত হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে, তারপরে আপনি ওই ব্যক্তির নাম না বলে তার দিকে তার সর্বনাম বা তার জমির উল্লেখ করেন। তো এ বলছে এটি নাম পুনরায় বলার পরিবর্তে ব্যবহৃত হয়। এখন দেখেন, আমরা তো আগে আনা, আমি, আংতা, আংতি, তুমি, হুয়া, হি, আসে, এগুলো শব্দগুলো পড়ছি। এখন এগুলোর ব্যবহার দেখেন কিরকম করতে হয়। এখানে দিছে সহজ করে চিত্রায়িত উদাহরণ। প্রথমে দিছে ব্যক্তি, তারপর সর্বনাম, তারপর দিছে বাংলা অর্থ, তারপর ব্যবহার উদাহরণ, তারপর দিছে চরিত্র। যেমন ব্যক্তি প্রথম পুরুষ, যেমন সর্বনাম হচ্ছে আনা, আমি, এর বাংলা অর্থ হয় আমি। তারপর উদাহরণ কি, আনা তালিবুন, আমি একজন ছাত্র। একজন ছাত্র নিজের পরিচয় দিচ্ছে, একজন ছাত্র, যে সে নিজে বক্তা, সে নিজের পরিচয় দিচ্ছে যে আনা তালিবুন, আমি একজন ছাত্র। এটা তো যদি পুরুষ হয় তাহলে বলবে, যদি ছেলে হয় তাহলে বলবে আনা তালিবুন, আমি একজন ছাত্র। যদি সে মহিলা ছাত্রী হয় তাহলে সেক্ষেত্রে বলবে আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী, আমি একজন স্টুডেন্ট। তাহলে আনা তালিবুন যদি পুরুষ হয় তাহলে বলবে আনা তালিবুন, আমি একজন ছাত্র। আর যদি সে মহিলা হয় তাহলে সেক্ষেত্রে বলবে আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী। বা আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। বক্তা তার নিজের সম্পর্কে বলছে এখানে। যদি সে নিজে বক্তা, যদি নিজে পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে মুযাক্কার শব্দ ব্যবহার করবে। যদি সে মুআন্নাস হয়, এ, মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুআন্নাস শব্দ ব্যবহার করবে। যেমন আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। যদি সে শিক্ষিকা হয়, মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে বলবে আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। এরপরেরটা দেখেন, দ্বিতীয় পুরুষ আংতা, তুমি। তুমি যদি ছেলে হয়, পুরুষ হয়, তাহলে যদি তুমি বলতে চাচ্ছ তুমি পরিশ্রমী, একজন ব্যক্তিকে আপনি সম্বোধন করে বললেন যে তুমি হচ্ছ, তুমি একজন পরিশ্রমী, তাহলে বলবে আংতা মুজতাহিদুন। মুজতাহিদুন পরিশ্রমী, আর মুজতাহিদাতুন মহিলা যদি হয় তাহলে পরিশ্রমী, দুইটাই পরিশ্রমী। মুজতাহিদুন, মুজতাহিদাতুন। তাহলে দ্বিতীয় পুরুষ আপনি আপনার সম্বোধিত কাউকে, সামনের কাউকে সম্বোধন করে বলতেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে আংতা মুজতাহিদুন, তুমি পরিশ্রমী। শিক্ষক একজন ছাত্রকে বলছে এই কথাটা, আংতা মুজতাহিদুন, একজন শিক্ষক তার ছাত্রকে বলছে যে আংতা মুজতাহিদুন, তুমি পরিশ্রমী। দ্বিতীয়টা দেখেন আবার আরেকটা, আংতি, তুমি মেয়ে। যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে আংতা হবে না, আংতি হবে। ঠিক আছে, যদি পুরুষ কাউকে সম্বোধন করে বলেন, সম্বোধিত ব্যক্তিটি পুরুষ হয়, তাহলে সেক্ষেত্রে হবে আংতা। আর যদি ওই সম্বোধিত ব্যক্তিটি মহিলা হয় সেক্ষেত্রে হবে আংতি। যেমন আপনি বললেন, একজন শিক্ষক তার ছাত্রকে উদ্দেশ্য করে বলল যে তুমি পরিশ্রমী, সেক্ষেত্রে আরবি বলতে হবে আংতা মুজতাহিদুন, তুমি পরিশ্রমী। আর যদি একজন শিক্ষিকা তার ছাত্রীকে সম্বোধন করে এই কথাটা বলে যে তুমি পরিশ্রমী বা তুমি বুদ্ধিমতী, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আংতি মুজতাহিদাতুন, তুমি পরিশ্রমী। আর যদি আপনি বলেন তুমি বুদ্ধিমতী, এই কথাটা একজন শিক্ষিকা তার ছাত্রীকে বলে, তাহলে আংতি জাকিয়াতুন। জাকিয়ুন আমরা পড়েছি, জাকিয়ুন মেধাবী, আর জাকিয়াতুন হচ্ছে মেধাবিনী বা মহিলা, যে বুদ্ধিমতী। ঠিক আছে, তাহলে যদি সে বলতে চায় যে তুমি, একজন যদি শিক্ষিকা তার ছাত্রীকে বলে যে তুমি মেধাবী, তাহলে সে বলবে আংতি জাকিয়াতুন, তুমি মেধাবী। ঠিক আছে, তাহলে পুরুষ হলে বলবে আংতা জাকিয়ুন, তুমি মেধাবী, তুমি মেধাবী, তুমি বুদ্ধিমান। আর যদি শিক্ষিকা তার ছাত্রীকে সম্বোধন করে, অর্থাৎ মেয়েকে সম্বোধন করে বলা হয়, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আংতি জাকিয়াতুন, তুমি বুদ্ধিমতী। এরপরে দেখেন তৃতীয় পুরুষ দিছে হুয়া। হুয়া হচ্ছে ছেলে, যদি সে ছেলে হয় তাহলে সেক্ষেত্রে হবে হুয়া। যেমন আপনি কেউ একজন অন্য একজন ছেলের কথা বলছে, যেমন আপনি একজন একজন ব্যক্তি এখানে উপস্থিত নাই, তো তার সম্পর্কে আপনি বলছেন যে সে একজন মুসলিম, তাহলে আপনি বলবেন, যদি সে পুরুষ হয় যেহেতু মুসলিম, তাহলে আপনি বলবেন হুয়া মুসলিমুন, সে মুসলমান। হুয়া মুসলিমুন, সে মুসলমান, আপনি তাকে সম্বোধন করে বলছেন। আর যদি আপনি যে একজন মহিলা, যে মহিলা এখানে উপস্থিত নাই, তৃতীয় ব্যক্তি, তার সম্পর্কে আপনি বলছেন যে তিনি হচ্ছেন মুসলিম নারী, তাহলে আপনি বলতে হবে হিয়া মুসলিমাতুন। হুয়ার জায়গায় হিয়া হবে, যেহেতু স্ত্রী, মুয়ান্নাস। আর মুসলিমাতুন হবে কারণ সব যার আলোচনা করা হচ্ছে বা যার সম্পর্কে বলা হচ্ছে তিনি হচ্ছেন মহিলা, তাই হিয়া মুসলিমাতুন হবে। যদি পুরুষ সম্পর্কে বলেন হুয়া মুসলিমুন, সে একজন মুসলমান। আর যদি কোনো নারী সম্পর্কে আলোচনা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে হিয়া মুসলিমাতুন, তিনি একজন মুসলিম নারী।
এরপরে দেখেন আবার এখানে দিছে যে তৃতীয় পুরুষ হিয়া। হিয়া হচ্ছে সে যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে হিয়া হয়। যেমন কেউ একজন অন্য একজন মেয়ের কথা বলছে, সেক্ষেত্রে বলবে যে সে একজন ছাত্রী। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। আমরা আগে পড়ছি যে মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী। যদি আমি এখন বলতে চাই সে একজন পরিশ্রমী ছাত্রী, তাহলে সে হচ্ছে হিয়া তালিবাতুন ছাত্রী, আর পরিশ্রমী মুআল্লিমাতু মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন হচ্ছে পরিশ্রমী, তাহলে সে একজন পরিশ্রমী ছাত্রী যদি বলতে চাই তাহলে বলবো হিয়া তালিবাতুন মুজতাহিদাতুন। আবার যদি কোনো ছেলে সম্পর্কে আমি বলি যে সে একজন পরিশ্রমী ছাত্র, তাহলে বলবো হুয়া তালিবুন মুজতাহিদুন। ঠিক আছে, হুয়া তালিবুন মুজতাহিদুন। আর যদি মেয়ে সম্পর্কে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে হিয়া তালিবাতুন মুজতাহিদাতুন। হ্যাঁ, সামনে চলেন। এখন দেখেন এই যে আমরা উপরে পড়ছি, এখানে কিছু উদাহরণ দিছে। প্রথমে দেখেন হুয়া ওয়ালাদুন রাকিয়ুন জিদ্দান, সে খুবই মেধাবী ছেলে। তাহলে হুয়া হুয়া হচ্ছে সে, আর ওয়ালাদুন তো আমরা ছেলে পড়েছি, আর রাকিয়ুন রাকিয়াতুন আমরা পড়েছি মেধাবী, আর জিদ্দান তো খুব পড়েছিলাম। ঠিক আছে, তাহলে হুয়া ওয়ালাদুন রাকিয়ুন জিদ্দান, সে খুবই মেধাবী ছেলে। হিয়া তিলমিদাতুন গাবিয়াতুন জিদ্দান, সে অতি মেধাহীন ছাত্রী বা সে অতি নির্বুধ ছাত্রী। তাহলে হিয়া তিলমিদাতুন গাবিয়াতুন, আমরা পড়েছি তিলমিজাতুন ছাত্র ছাত্রী, আর তিলমিজুন ছাত্র, আর গাবিয়ুন নির্বুধ যদি পুরুষ হয়, আর গাবিয়াতুন নির্বুধ নারী। তাহলে যদি বলি সে অতি মেধাহীন ছাত্রী, তাহলে হিয়া তিলমিজাতুন গাবিয়াতুন, আর অতি জিদ্দান। দেখছেন জিদ্দান শব্দের ব্যবহার। জিদ্দান শব্দটি যদি আপনি কোনো একটা কোনো মাউসুফ কোনো এক গুণান্বিত ব্যক্তি বা বস্তুর মাঝে যদি গুণটা বেশি পরিমাণে অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে জিদ্দান ব্যবহৃত হয়। যেমন বললাম সে খুবই মেধাবী ছেলে, হুয়া ওয়ালাদুন জাকিয়ুন জিদ্দান। আবার যদি বলি সে অতি মেধাবী মেয়ে, তাহলে হিয়া বিনতুন জাকিয়াতুন জিদ্দান, সে অতি মেধাহীন ছাত্রী। হিয়া তিলমিজাতুন গাবিয়াতুন জিদ্দান। এটা হচ্ছে জিদ্দানের ব্যবহার। আর ওই যে আমরা হুয়া হিয়া তো এগুলো যোগ করলাম আগের মতোই, আগেই বাক্যের যে স্ট্রাকচার ছিল, যে মাউসুফ সিফত, মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার, মাউসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস, হুবহু ওইগুলো ঠিক আছে। শুধুমাত্র বাক্যের কাঠামোটা আস্তে আস্তে বড় হবে। আমাদের পরবর্তী ক্লাসগুলো একই ধাঁচেই চলবে। যে আমাদের যে প্রথমে যে আমরা বাক্যের স্ট্রাকচার পড়েছিলাম যে মাউসুফ সিফত শব্দ, এগুলো সব ঠিক থাকবে। আস্তে আস্তে বাক্যের পরিধিটা বড় হতে থাকবে, আমরা বিভিন্ন নিয়ম শিখবো, আমাদের বাক্যটা বড় হতে থাকবে। তাইলে আমাদের মূলটা আগের পড়াগুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, নাহলে আমাদের সামনের পড়াগুলো বুঝবো না। ঠিক আছে, তাহলে আমরা সামনেগুলো এরকম চর্চা রাখবো যাতে আমাদের আগামী পড়াগুলো সহজ হয়। এখন দেখেন, তাই বললো হুয়া ওয়ালাদুন জাকিয়ুন জিদ্দান, সে খুব মেধাবী ছেলে। হিয়া তিলমিদাতুন গাবিয়াতুন জিদ্দান, সে অতি মেধাহীন ছাত্রী। এরপরে দেখেন আরবিতে পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না। যেমন দেখেন পুরুষের নাম, যেমন নাম বললাম রাশেদ, তা রাশেদ একজন ব্যক্তির নাম, তাহলে রাশিদুন একজন ব্যক্তির নাম রাশিদুন রাশেদ। তাহলে রাশিদুন বললাম, রাশিদুন দালের উপর দুইটা পেশ দেখতে পাইছি, এটা হলো তানবিন, দু জবর দু জের দু পেশকে তানবিন বলে, আমরা এটা পড়েছি সবাই জানি। তাহলে রাশিদুন এই শব্দের শেষে তানবিন আছে কারণ এটা পুরুষের নাম, তো পুরুষের নামের শেষে সাধারণত তানবিন থাকে। যেমন দেখেন রাশিদুন রাশেদ একজন ব্যক্তির নাম। তারপরে দেখেন ওই পাশে দেওয়া আছে মহিলার নাম, আমরা বলছি যে মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না, যেমন ফাতিমা তু। তাহলে ফাতিমা তুন কিন্তু না, ফাতিমা তুন তানবিন হবে না, ফাতিমা তু হবে এক পেশ। তাহলে এটা কি বলছি যে পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মহিলার নামের শেষে সাধারণত তানবিন হয় না। তাহলে রাশিদুন রাশেদ, ফাতিমা তু ফাতেমা। তারপর দেখেন দ্বিতীয় শব্দ শাহিদুন, একজন ব্যক্তির নাম শাহেদ তার নাম, তাহলে বলবেন হুয়া শাহিদুন, সে শাহেদ। আনা শাহিদুন, আমি শাহেদ। অথবা আংতা শাহিদুন, তুমি হচ্ছ শাহেদ, তোমার নাম শাহেদ। ঠিক আছে, এখন পরে দেখেন ওই পাশের এই যে মেয়ের নামটা দেখেন খাদিজাতু। খাদিজাতু শব্দ হচ্ছে খাদিজা, তাহলে খাদিজাতুন হবে না, খাদিজাতু হবে, এক পেশ হবে, তানবিন হবে না কারণ এটা মেয়েদের নাম। তারপর দেখেন মাজিদুন। মাজিদুন হচ্ছে মাজেদ একজন ব্যক্তির নাম। তারপরেরটা আইশাতু, আয়েশা, তা আইশাতু হবে কারণ এটা মেয়েদের নাম। তারপরেরটা দেখেন খালিদুন, খালেদ একজন ব্যক্তির নাম, হুয়া খালিদুন, আংতা খালিদুন, আনা খালিদুন, একই কথা। তারপর আমিনা তু, আমিনা, আমিনা তু এক পেশ, আমিনা একজন মহিলার নাম। তারপর দেখেন সাঈদুন। সাঈদুন হচ্ছে একজন পুরুষের নাম সাঈদ, তাহলে সাঈদুন তানভিন হলো,
অপর পাশে দেয়া আছে ফারজানাতু, ফারজানা একজন মেয়ের নাম, এখানে ফারজানাতু এক পেশ হবে। তারপর দেখেন মাহমুদুন, মাহমুদ একজন ব্যক্তির নাম। তারপর ফারহানাতু, ফারহানা একজন মেয়ের নাম, এখানে তানভিন হবে না কারণ এটা মেয়েদের নাম। তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম, শুরুতে বলছিলাম যে যদি পুরুষের নামের শেষে সাধারণত তানভিন হয় না, কিন্তু মেয়েদের নামের শেষে সাধারণত তানভিন হয়, কিন্তু এর ব্যতিক্রম হয়। যেমন ধরুন তালহা, একজন ব্যক্তির নাম হচ্ছে তালহা, সেক্ষেত্রে বলতে হবে তলহাতু। আমরা মুযাক্কার মুআন্নাসের কায়দা আলোচনা করার সময় এটা বলেছিলাম যে কিছু শব্দ আছে যেগুলো শব্দের শেষে গুলতা থাকবে কিন্তু শব্দটি মুজাক্কার হবে কারণ এটি পুরুষের নাম। যেমন তলহাতু, তলহা শব্দের শেষে গুলতা আছে, কাজেই শব্দটি মুআন্নাস হওয়ার কথা ছিল কিন্তু এটি মুজাক্কার কারণ তলহা একজন পুরুষের নাম। তে তলহাতু এটা পুরুষের নাম কিন্তু ওখানে তানবিন হবে না কারণ তার শেষে গুলতা যুক্ত হয়েছে। তদ্রূপ কোন অনেক মহিলার নামও আছে যেসব নামের শেষে তানবিন হয়, তানবিন হবে, যেমন হিন্দুন একটি নাম। তো ওগুলো সামনে, ওগুলো এখন নাই, মানে মাথায় রাখার জন্য বলতেছি যে সাধারণত এটা বলছি সাধারণ নিয়ম, একটা একটা সাধারণ নিয়ম আর কি, যে যদি মহিলার নাম হয় তাহলে সেক্ষেত্রে ওই মহিলার নামের শেষে তানভিন হবে না। আর সাধারণ নিয়ম হচ্ছে যে পুরুষের নামের শেষে তানভিন হবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, যেমন বললাম একজন মহিলার নাম হিন্দ, হিন্দ একজন মহিলার নাম, তাহলে হিন্দুন তানভিন হবে, ওটা ভিন্ন কথা। এটা হচ্ছে একটা দুর্লভ বিষয়, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে তানভিন হবে না মেয়েদের নামের শেষে, আর পুরুষের নামের শেষে তানভিন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন দেখেন নিচের বাক্যগুলো লক্ষ্য করবে। এখন দেখেন, এখন রাশেদ একজন ব্যক্তি, সে তার নিজের সম্পর্কে কথা বলছে। সে বলছে প্রথমে যে আনা রাশিদুন, আমি রাশেদ। প্রথমে তার পরিচয় দিল যে তার নাম কি, আনা রাশিদুন, আমি রাশেদ। তারপর বলছে যে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এরপরে বাক্যটা আরেকটু বড় করলো যে আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা রাশিদুন, আমি রাশেদ। দেখেন কথা কিভাবে বলতো, এভাবে আপনার নিজেরা এই বাক্যগুলো দিয়ে এভাবে কথা বলবেন। প্রথমে আনা রাশিদুন, দুই শব্দ, একটা ছোট বাক্য বলছে আনা রাশিদুন, আমি রাশেদ। তারপর সে বলছে তার আরেকটা পরিচয় আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, এটা তার পেশা। তারপর বলছে আনা তিলমিজুন জাদিদুন, বাক্যটা আরেকটু বড় করেছে যে আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তারপর দেখেন আবার নতুন শব্দ নিয়ে এসেছে, আনা তিলমিজুন জাকিয়ুন, আমি একজন মেধাবী ছাত্র। তারপর সে আরেকটা কথা বলতেছে যে আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। তারপর আনা ওয়ালাদুন সগীরুন, আমি একজন ছোট্ট ছেলে, আমি একজন ছোট্ট বালক। তাহলে এভাবে কথা বলতে হবে যে আপনি একটা প্রথমে নিজের পরিচয় দিবেন, তারপরে বাক্যটাকে আরেকটু বড় করবেন, আপনার আরেকটা পরিচয় দিবেন। এরকম বলতে বলতে আপনার যাতে আপনার কথা বলার মাঝেই আপনি এ যাবৎ কাল যত পড়া নিয়মগুলো পড়েছেন সবগুলো নিয়ম যেন কথা আপনার কথার মাঝে চলে আসে। যদি আসে তাহলে দেখবেন আপনার এই সবগুলো নিয়ম একসাথে আপনার কি হয়ে যাবে, অনুশীলন হয়ে যাবে, আপনার পিছনের পুরা পড়াটাই মনে থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে বলবেন যে আনা রাশিদুন, আপনি নিজের সম্পর্কে বলছেন আমি রাশেদ, বা তুমি আরেকজন ব্যক্তি সম্বোধন করে বললা যে আংতা রাশিদুন, তুমি রাশেদ। আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আংতা তিলমিদুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। আংতা তিলমিদুন জাদিদুন মাহিরুন, তুমি একজন নতুন এবং দক্ষ ছাত্র। আংতা তিলমিজুন মাহিরুন, আংতা তোয়ালিবুন জাদিদুন, আংতা তোয়ালিবুন মাহিরুন, এরকম পরে না। আংতা তিলমিজুন জাকিয়ুন, আংতা তোয়ালিবুন জাকিয়ুন, আংতা তোয়ালিবুন কাদিমুন, তুমি পুরাতন ছাত্র, তুমি নতুন ছাত্র, এরকম যে শব্দগুলো উল্টাই পাল্টাইয়া এরকম বিভিন্ন কথা বলতে থাকবেন। আপনার বাংলা অর্থ যাই হোক, যদি আপনার বাক্যের নিয়মটা ঠিক থাকে, আছে কিনা এটা লক্ষ্য করবেন। মুযাক্কার মুআন্নাস ঠিক আছে কিনা এগুলো লক্ষ্য রাখবেন, এগুলো লক্ষ্য রাইখা কথা বলতে থাকবেন। বাংলা অর্থ যাই হোক এটা সমস্যা নাই, যাতে আপনার মুখটা চালু হয়ে যায়, এজন্য আপনি কথা বলতে থাকবেন এই শব্দগুলো দিয়ে। তারপর দেখেন এরপরেটা দেখেন, ফাতেমা বলছে, ফাতেমা সে তার নিজের সম্পর্কে বিভিন্ন কথা বলছে, এটা বড়টা পড়িত দেখি যে আনা ফাতিমাতু, সে বলছে যে আমি হচ্ছি ফাতেমা, আমার নাম ফাতেমা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা তিলমিজাতুন যাকিয়াতুন, আমি একজন মেধাবী বুদ্ধিমতী ছাত্রী। আনা আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। আনা বিনতুন সগীরাতুন, আমি একজন ছোট্ট মেয়ে, আমি একটি ছোট্ট মেয়ে। তাইলে সে তার নিজের সম্পর্কে বলছে। আগের কথাগুলি আগেগুলো মুযাক্কার পুরুষ বলছে, এগুলো মুআন্নাস দিয়ে দেখাইতেছে যে একজন মহিলা বলছে তার সম্পর্কে যে আনা আনা, এক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে আনাটা সমান। আনা রাশিদু, আনা ফাতিমাতু, আনা তিলমিজাতুন, আনা তিলমিজুন। তাহলে আনার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। বাকি আংতা, তুমির ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হবে আংতা, আর মহিলার ক্ষেত্রে হবে আংতি। শের ক্ষেত্রেও হুয়া হবে আর হিয়া হবে। হুয়া হচ্ছে যদি পুরুষ হয় তাহলে হুয়া, আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে হবে হিয়া। এরপরে দেখেন আমরা এই প্রথমে পড়লাম যে তার বক্তা তার নিজের সম্পর্কে বলছে, প্রথম দুইটা লাইন
রাশেদ বলছে, তারপর ফাতেমা বলছে। তাহলে এখানে বক্তা তার নিজের সম্পর্কে এই কথা বলছে এগুলো। এখন দেখেন রাশেদ মাহমুদকে উদ্দেশ্য করে বলছে, এখন সম্বোধিত ব্যক্তি চলে আসছে, দ্বিতীয় পুরুষ। যে একজন ব্যক্তি রাশেদ, সে মাহমুদ, তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, ওই মাহমুদকে সে লক্ষ্য করে সম্বোধন করে কিছু কথা বলছে, ওগুলো পড়ি আমরা, দেখেন। দেখেন, সে বলছে আংতা মাহমুদুন, তুমি হচ্ছ মাহমুদ বা তোমার নাম মাহমুদ। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। তারপর বলল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। আংতা তিলমিজুন জাকিয়ুন, তুমি একজন বুদ্ধিমান বা মেধাবী ছাত্র। আংতা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি একজন ভদ্র ছেলে। আংতা ওয়ালাদুন সগীরুন, তুমি একজন ছোট্ট ছেলে, ছোট্ট বালক। তাহলে এখানে বাক্যগুলো একই বাক্য বারবার বলা হচ্ছে, কিন্তু এগুলো উদ্দেশ্য হচ্ছে যে ব্যবহারটা আপনাদেরকে দেখানো, যে কিরকম আপনারা ব্যবহার করবেন এটা দেখানো। এটা আপনারা এখানে নতুন নতুন শব্দ যোগ করে, নতুন শব্দ দিয়ে এগুলো এরকম তামরিন করবেন, অনুশীলন করবেন, তাহলেই আপনাদের বাক্যগুলো, শব্দগুলো আয়ত্ত হবে, বাক্যগুলো আপনাদের মুখে চলে আসবে, আপনাদের নিয়মটা আয়ত্ত হয়ে যাবে। তারপর দেখেন এখানে বলছে রাশেদ মাহমুদকে উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে সম্বোধন করে বলছে, তাইলে আংতা আংতা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন রাশেদ ফারহানাকে উদ্দেশ্য করে বলছে, রাশেদ একজন পুরুষ, সে একজন, তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার বোন হয়তো, তাহলে তার ফারহানাকে সে উদ্দেশ্য করে বলছে, যেমন আংতি ফারহানাতু, তোমার নাম ফারহানা বা তুমি হচ্ছে ফারহানা। ফারহানাতু হবে কারণ এটা মেয়েদের নাম, আমরা আগে পড়েছি যে মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না, তাহলে ফারহানাতু হবে। আর পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, যেমন মাহমুদুন, রাশিদুন, খালিদুন, মাজিদুন, ঠিক আছে। তারপর দেখেন রাশেদ ফারহানাকে উদ্দেশ্য করে বলছে যে আংতি ফারহানাতু, তুমি ফারহানা। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, আংতি আংতি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। আংতি তিলমিজাতুন জাদিদাতুন, তুমি একজন নতুন ছাত্রী। আংতি তিলমিজাতুন যাকিয়াতুন, তুমি একজন বুদ্ধিমতী ছাত্রী। আংতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। আংতি বিনতুন সগীরাতুন, তুমি একজন ছোট্ট মেয়ে। ঠিক আছে, বিনতুন এই শব্দটি মেয়ে যেহেতু তাই এটি মুআন্নাস। এখানে বিনতুন এই শব্দের শেষে গুলতা নাই, কাজে তাও সত্য শব্দটি মুআন্নাস, কারণ বিনতুন এই শব্দটি হচ্ছে মেয়ে, মেয়েদের মেয়ে বোঝায়, তাই এটি মুআন্নাস। তাই আংটি বিনতুন সগীরাতুন, তুমি একটি ছোট্ট মেয়ে। তারপর দেখেন মাহমুদ, এখন গেল প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ, অর্থাৎ বক্তা তার নিজের সম্পর্কে বলছে, পুরুষ মহিলা দুইটাই দেখানো হইলো। তারপর দেখানো হয়েছে যে একজন পুরুষ একজন আরেকজন পুরুষকে সম্বোধন করে কিছু কথা বলছে। এরপরে বলা হচ্ছে যে একজন পুরুষ একজন মহিলাকে সম্বোধন করে বলছে। তাহলে প্রথমে বক্তা তার নিজের কথা বলছে, তারপর সম্বোধিত ব্যক্তির কথা বলা হলো। এখন দেখেন তৃতীয় ব্যক্তি যে আরেকজন উপস্থিত নাই, ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা হচ্ছে এখানে। দেখেন মাহমুদ রাশেদ সম্পর্কে বলছে, এখানে মাহমুদ সে একজন লোক, সে রাশেদ যে ব্যক্তি এখানে উপস্থিত নাই, তৃতীয় ব্যক্তি এখানে নাই, কিন্তু সে তার সম্পর্কে কথা বলছে। দেখেন সে বলল যে হুয়া রাশিদুন, সে হচ্ছে রাশেদ বা তার নাম রাশেদ। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। তারপর বলল হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন সগীরুন, সে একটি ছোট্ট ছেলে। এই মাহমুদ বলল রাশেদ সম্পর্কে। তারপর দেখেন ফারহানা ফাতেমা সম্পর্কে বলছে, একজন মহিলা যে আরেকজন মহিলা যে এখানে উপস্থিত নাই, ওই মহিলা সম্পর্কে কিছু কথা বলছে, ওগুলো দেখেন। দেখেন বলছেন হিয়া ফাতিমাতু, যে একজন ব্যক্তি আলোচনা হচ্ছিল আগে, যে ওই ওই মহিলা, ওই লোকটাকে, ওই মেয়েটাকে, একজন বলল যে ফারহানা বলল যে হিয়া ফাতিমাতু, তার নাম হচ্ছে ফাতেমা বা সে ফাতেমা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী বুদ্ধিমতী ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হিয়া বিনতুন সগীরাতুন, সে একজন একটি ছোট্ট মেয়ে। ঠিক আছে, তাইলে এখানে যে আমরা আংতা, আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো সবগুলোর ব্যবহার দেখানো হইলো অনুশীলন আকারে। তারপর নিচের দিকে যান। এই যে শেষ পেজটা দেখেন, যে এখানে আরেকটা বিষয় দেখানো হচ্ছে এখানে, আর বাক্যটা আরেকটু বড় করার জন্য আরেকটা নতুন অংশ যোগ হয়েছে এখানে। এবং নিচের বাক্যগুলো লক্ষ্য করো। প্রথমে দেখেন আনা ওয়া আংতা, আমি এবং তুমি। ওয়াও হচ্ছে, এটাকে আরবিতে বলে হরফুল আতফ, ওইটা মনে রাখার দরকার নাই, না হলে চলবে। ওয়াও হচ্ছে এবং, এবং আর। যেমন আপনি বলতে চাচ্ছেন আমি এবং তুমি,
আনা ওয়া আংতা, ওয়া হচ্ছে এবং আর ইত্যাদি বোঝায়, মানে আরেকটা একটার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করতেছে, যুক্ত করা বোঝায়, একটাকে আরেকটার সঙ্গে যুক্ত করা। যেমন বললে আমি এবং তুমি, নতুন এবং পুরাতন, রাশেদ এবং খালেদ, রাশেদ এবং মাজেদ, ফারহানা এবং আয়েশা। তাহলে এবং, এই যে এবং এর অর্থটা কে, ও ওয়াওটা দিতেছে। তাহলে দেখেন, আনা ওয়া আংতা, ওয়াও হচ্ছে এবং আর ইত্যাদি অর্থ দিয়ে থাকে। তাহলে নিচের বাক্যগুলো লক্ষ্য করো। আনা ওয়া আংতা, আমি এবং তুমি। হিয়া ওয়া আংতি, এটা হচ্ছে একজন মহিলাকে বলতেছে, হিয়া ও আংটি, যে সে মহিলা এবং তুমি একজন মহিলা, দুইজনকে বলতেছে হিয়া, হিয়া ও আংটি, সে এবং তুমি। তারপরে দেখেন, কিতাবুন ওয়া কালামুন, একটি বই এবং একটি কলম। তাহলে এবংটা আসতেছে ওয়াও থেকে। কিতাবুন ওয়া কালামুন, একটি বই এবং একটি কলম। তারপর দেখেন, জাদিদুন ওয়া জামিলুন, নতুন এবং সুন্দর। আপনি বললেন যে নতুন এবং একটি নতুন এবং সুন্দর কিতাব, তাহলে কিতাবুন জাদিদুন ওয়া জামিলুন, তাহলে ওয়াও আসবে এখানে। এবং যে বলছি এবং এর আরবি কি আসবে, ওয়াও আসবে। তাহলে জাদিদুন ওয়া জামিলুন, নতুন এবং সুন্দর। তারপরেরটা দেখেন, আনা রাশিদুন ওয়া আংতা মাহমুদুন, আমি রাশেদ আর তুমি মাহমুদ। তাহলে আর বা এবং, আমি রাশেদ এবং তুমি মাহমুদ, তাহলে আনা রাশিদুন। আমরা আগেরটা দেখি, আগের বাক্যের স্ট্রাকচার, আনা রাশিদুন, আমি রাশেদ। আর যদি বলো তুমি মাহমুদ, তাহলে আংতা মাহমুদুন। মাঝখানে কি আসবে, এবং বলছি, তাইলে আনা রাশিদুন ও আংতা মাহমুদুন, আমি রাশেদ এবং তুমি মাহমুদ। তাহলে এখানে দুইটা বাক্য, আনা রাশেদ, আনা রাশিদুন একটি বাক্য, আরেকটি হচ্ছে ও আংতা মাহমুদুন দুটি বাক্য। তাহলে দুটি বাক্যকে যদি একসাথে আমরা এড করতে চাই, মিলাইতে চাই, তাহলে সেক্ষেত্রে মাঝখানে হরফের রাব্ত, হরফুল আতফ বা ওয়াওটি আসবে। ওয়াও আসলে এই এবং এই দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করে ফেলে, দুইটা বাক্যের কথাকে একই কথায় রূপান্তরিত করে ফেলে। যেমন আনা রাশিদুন ও আংতা মাহমুদুন, আমি রাশেদ এবং তুমি মাহমুদ। তারপর দেখেন, হিয়া ফারহানাতু ওয়া আংতি আমিনাতু, যে সে হচ্ছে ফারহানা আর তুমি হচ্ছে আমিনা। ঠিক আছে, তাহলে হিয়া ফারহানাতু ওয়া আংতি আমিনা, সে ফারহানা এবং তুমি আমিনা। তাহলে এবং এর অর্থটা ওয়াও দিতেছে। তারপর দেখেন, হাদা কিতাবুন ওয়া যালিকা কালামুন, ইহা হচ্ছে কিতাব আর উহা একটি, ইহা একটি কিতাব আর উহা একটি কলম। তাহলে ইহা একটি কিতাব, হাজা কিতাবুন, উহা একটি কলম, যালিকা কালামুন, দুইটাকে আমরা একসাথে বলতে চাইলে কিভাবে বলবো, হাজা কিতাবুন ওয়া যালিকা কালামুন, উহা কলম। তারপরেটা দেখেন, হাদা কিতাবুন জাদিদুন ওয়া যালিকা কালামুন জামিলুন, ইহা একটি নতুন বই এবং উহা একটি সুন্দর কলম। তাহলে হাদা কিতাবুন জাদিদুন ওয়া যালিকা কালামুন জামিলুন, ইহা একটি নতুন বই। আপনি প্রথমে দুইটি বাক্যকে আলাদা আলাদা কল্পনা করেন, যে একটি নতুন বই, ইহা একটি নতুন বই, কি পড়েছিলাম, হাদা কিতাবুন জাদিদুন, উহা একটি সুন্দর কলম, এটার আরবি কি, যালিকা কালামুন জামিলুন। তাহলে ইহা একটি সুন্দর বই এবং উহা একটি ইহা একটি নতুন বই এবং উহা একটি সুন্দর কলম। যদি দুইটাকে একসাথে বলতে চাই একই বাক্যে, তাহলে বলবো হাদা কিতাবুন জাদিদুন ওয়া যালিকা কালামুন জামিলুন। দুইটাকে ওয়াও দিয়ে দুইটাকে এক করে ফেলবো, একসাথে নিয়ে আসবো। তারপরটা দেখেন, আনা তিলমিজুন জাদিদুন ওয়া আংতা তিলমিজুন কাদিমুন, আমি একজন নতুন ছাত্র আর এবং তুমি একজন পুরাতন ছাত্র। তাহলে এই এবংটা ওয়াও দিয়ে আসবে। আনা তিলমিজুন জাদিদুন ও আংতা তিলমিজুন কাদিমুন, আমি একজন নতুন ছাত্র এবং তুমি একজন পুরাতন ছাত্র। এখন দেখেন নিচের আরবি বাক্যগুলো পড়ো এবং অর্থ বলো। বলছে যে আনা রাশিদুন ও আংতা মাহমুদুন, আমি রাশেদ এবং আংতা মাহমুদ এবং তুমি মাহমুদ। আনা তিলমিজুন ও আংতা মুআল্লিমুন, আমি একজন ছাত্র, ও আংতা মুআল্লিমুন এবং তুমি একজন শিক্ষক। মুআল্লিমুন শিক্ষক। তারপরটা দেখেন, সে বলছে আনা তিলমিজুন জাইয়িদুন, এখানে তো উপরে এরাব দেয়া আছে, এগুলো পড়তে পারবেন, সমস্যা নাই। তারপর উচ্চারণগুলো লক্ষ্য করেন। আনা তিলমিজুন জাইয়িদুন, আমি একজন ভালো ছাত্র, ওয়া এবং ওয়াও এবং ওয়া আংতা মুআল্লিমুন জাদিদুন, তুমি একজন নতুন শিক্ষক। আনা তিলমিজুন জাইয়িদুন, আমি একজন ভালো ছাত্র, ওয়া আংতা মুআল্লিমুন জাদিদুন, এবং তুমি একজন নতুন শিক্ষক। মুআল্লিমুন জাদিদুন নতুন শিক্ষক, আংতা তুমি, ওয়াও এবং, এবং তুমি একজন নতুন শিক্ষক। তারপরে দেখেন, হুয়া মাজিদুন ওয়াহিয়া যাইনাবু, হুয়া মাজিদুন ওয়াহিয়া যাইনাবু, সে মাজেদ এবং সে জাইনাব। হুয়া মাজেদ পুরুষ আর হিয়া জাইনাব মহিলা। ঠিক আছে, হুয়া মাজিদুন, সে মাজেদ, ওয়াহিয়া যাইনাবু এক পেশ হবে, তানভিন হবে না।
হুয়া মাজিদু ওয়াহিয়া জাইনাবু, আর সে হচ্ছে জায়নাব। তারপরে দেখেন, জাইনাবু ইমরাআতুন শরীফাতুন ওয়া মাজিদুন তাজিরুন গানিয়ুন। জাইনাবু ইমরাআতুন শরীফাতুন, জৈনব একজন ভদ্র মহিলা। ইমরাআতুন মহিলা, আমরা উপরে পড়েছি, শব্দগুলো মুখস্থ করবেন। ইমরাআতুন হচ্ছে মহিলা, শরীফুন শরীফাতুন ভদ্র, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র। ঠিক আছে, তাহলে জাইনাবু ইমরাআতুন শরীফাতুন, জাইনাব একজন ভদ্র মহিলা। ওয়া মাজিদুন তাজিরুন গানিয়ুন, এবং মাজেদ একজন ধনী ব্যবসায়ী। তাজিরুন হচ্ছে ব্যবসায়ী, আর গানিয়ুন গানিয়াতুন হচ্ছে ধনী। তাহলে ওয়া মাজিদুন তাজিরুন গানিয়ুন, আর মাজেদ একজন ধনী ব্যবসায়ী। তারপরে দেখেন, শাহিদুন ফাল্লাহুন গানিয়ুন ওয়া ফাতিমাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। শাহেদ ফাল্লাহুন গানিয়ুন, সে একজন ধনী কৃষক। ওয়া ফাতিমাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, আর ফাতেমা হচ্ছে একজন দরিদ্র কৃষানী, সে একজন মহিলা, সে একজন দরিদ্র কৃষানী। আর শাহেদ একজন পুরুষ, সে একজন ধনী কৃষক। তাহলে শাহিদুন, শাহেদ একজন ব্যক্তির নাম, ফাল্লাহুন কৃষক, গানিয়ুন ধনী। শাহেদ একজন ধনী কৃষক, ও ফাতিমাতু এবং ফাতেমা, ফাল্লাহাতুন গুলতা এটা, ফাল্লাহাতুন, আর ফাতেমা কৃষানি, ফাকিরাতুন দরিদ্র, আর ফাতেমা একজন দরিদ্র কৃষানি। তারপর দেখেন বলছেন হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া রাজুলুন মাশহুরুন, মাশহুরুন আমরা পড়েছিলাম প্রসিদ্ধ, আর রাজুলুন হচ্ছে পুরুষ। তো হুয়া রাজুলুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ লোক, একজন প্রসিদ্ধ ব্যক্তি। হুয়া তাজিরুন কাবীরুন জিদ্দান, সে খুবই বড় ব্যবসায়ী, সে খুব বড় ব্যবসায়ী, সে অতি বড় ব্যবসায়ী। তাইলে জিদ্দান সে খুব বড়, বা সে খুব বিশাল বড় ব্যবসায়ী। তাহলে হুয়া তাজিরুন কাবীরুন জিদ্দান। তাইলে আজকে আমাদের এই ক্লাস এ পর্যন্তই ছিল। তো ক্লাসের পড়াগুলো কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই এইটুক পড়ার মাঝে কি কারো কোনো কোনো কোথাও কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, সমস্যা নেই। তুমি এবং আপনি, হ্যাঁ, আরবি সেম। এক্ষেত্রে আংটা, হ্যাঁ সেমই। আংটা এটা হচ্ছে এই বাংলার ক্ষেত্রে পার্থক্য করা হয়, কিন্তু আরবরা যখন কথা বলে তখন তুমি কি আপনি, এটা তারা তাদের ভাব ভঙ্গি দিয়ে বুঝাই ফেলে তখন। এটা কি আপনি বলছে না তুমি বলছে, এটা কি তাকে সম্মান দিলো নাকি তাকে ছোট করলো, এটা ওইরকম এটা মনে হয় না। কারণ আরবরা যখন কথা বলে তখন তাদের কথার ভাব ভঙ্গিতেই তারা সম্মানটা দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি আর বলতে হয় না। আংটা এই তুমিও বুঝায় আপনিও বুঝায়, আপনার আংটার পরবর্তী কথা দিয়ে বুঝাবে যে আপনি তাকে কি সম্মান দিয়েছেন নাকি তাকে ছোট করে কথা বলছেন। তাই এখানে আপনি, ওর এর আলাদা কোনো শব্দ নেই। এমনিতে আপনার সামনে দিয়ে পড়বেন আরো বিভিন্ন শব্দ আছে, হাদরতক এই সেই, তো ওগুলো সম্মানসূচক শব্দ। যেমন আংতা ইয়া সাইয়্যিদ, হে জনাব, মিস্টার, তে এগুলো, এগুলো আপনার অ্যাডভান্স লেভেলের একটু উপরের দিকে যখন যাবেন তখন পারবেন। হ্যাঁ ঠিক আছে, ইংরেজির মতো ইউ যেরকম তুমি আপনি, এরকম বাংলাতে আংতা আংটি তুমি আপনি সবই হয় এখানে। এখানে আপনার পরবর্তী কথা দিয়ে আপনার সে বুঝে ফেলবে যে আপনি কি তাকে সম্মান দিয়ে কথা বলছেন নাকি আপনাকে তাকে আপনি ছোট ভেবে কথা বলছেন। এটার জন্য আলাদা কোনো শব্দ ব্যবহার করতে হয় না। তাহলে আজকে আর কোনো প্রশ্ন নাই তো? আপনার আগের পড়াগুলো পড়বেন, আগের পড়াগুলো সহ আজকের গুলো সহ অনুসরণ করবেন একটু। এরকম আনা রাশিদুন, আংতা রাশিদুন, আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাদিদুন, এরকম একটু একটু শব্দ করে, আনা তিলমিজুন জাদিদুন, আনা তিলমিজুন জাইগিদুন, আনা তিলমিজুন জাইগিদুন জিদ্দান, বা আনা তিলমিজুন জাকিয়ুন গাবিয়ুন। এরকম এই শব্দগুলো, সবগুলো শব্দ নিয়ে বাক্য বানাতে থাকবেন এবং এরকম বলতে থাকবেন। নিজের সম্পর্ক হোক বা কোনো ব্যক্তির সম্পর্ক হোক, এরকম বলবেন। তাহলে যদি চেষ্টা করবেন এই পর্যন্ত যা পড়ছেন সবগুলো নিয়ম, সবগুলো শব্দ যাতে আপনার চর্চা চলে আসে, তাহলে আপনার এই নিয়মগুলো আয়ত্ত হয়ে যাবে সহজে অনুশীলনের মাধ্যমে। আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।